কৃতজ্ঞ থাকবো। জি, 3 মিনিট। মাননীয় স্পিকার, শুধু প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছেন, কিন্তু প্রবাসীদের কাছে কিছু ভুল বার্তাও জামাত বিএনপির অনেকেই দেবার চেষ্টা করছেন। রেমিটেন্স পাঠাবেন না বৈধ পথে, বাংলাদেশ আপনাকে রেমিটেন্স দেবে না, বাংলাদেশ আপনাকে ঠিক মতো টাকা। দেখছেন কেমন ধরনের কথাটা দেখ ভাই দেখ, হালা হুমন্দির ভাই, হালা হুমন্দির ফুতে কি ধরনের কথা কও, কিরে হুমন্দির ফুট, পাসপোর্ট তোর টেদা বানাইছি না তোর বাপের টেদা বানাইছি? পাসপোর্ট আমার বাপের টেদা বানাইছি, আমার নিজের টেদা বানাইছি। আচ্ছা ভাই তোরই ক হুমন্দির ফুতের কিতা কোন এ যে সংসদ কি ডায়লগটা দিল, এর কথাটা শুনলে যে মিজাজটা আমার এমনি কে জায়গা। তোর শ্বশুর বাড়ির টেহাদো বানাইছি না, তোর বাপের টেদা বানাইছি না, তোর টেদা বানাইছি না। পাসপোর্ট আমার রক্তের টেদা, আমার বাপের টেদা বানাইছি। এই শালার গো শালা, তুই কেমনে সংসদে কস যে পাসপোর্টের লিমিটেজ দেওয়ার লাগিয়া? আরে এই লক্ষ লক্ষ মানুষ প্রবাসী মাটিতে কাজ করতে করতে মানুষের জীবন মানে মরার মতো, এই কোটি কোটি টেহার ডলার তোরা বাংলাদেশও যা, তোরা তো এমনি লিমিটেজ পাস। এই ব্যাংকের মধ্যে টেয়া না ফাটাইলে তোরা কি করবি? তোরা কি করতে পারবে? তোরা তো ভিক্ষা করে খাবে। এই যে তোরা সরকার যে ভাতা বুতা দেয়, ভাতা যে কাজ লেশন বেশন কাজ, কার মাধ্যমে কাজ? এই প্রবাসীর লাগিয়ে তোরা টিকা লইছ, প্রবাসীর কারণে তোরা ভাতা বুতা পাস। আজকে প্রবাসী যদি বিদেশে মাটিতে যদি কাজ না করতো, চাকরি না করতো, তাহলে তোরা ফ্যান ও ফাইলে না বাংলাদেশে। তোরা আবার এইসব ধরনের কথা কসকিলে কিরে হুমন্দির ফুট, হালাগর হালা, হালাগর হালা সংসদ বয়া সুন্দর করে পাসপোর্টের লিমিটেড করা লাগে। প্রথম তো সুন্দর কথা কইসলে, পরের কথাটি শুনলে তো মিজাজটা একদম অকিয়া গেছে। যেসব ধরনের কথা কস, অল প্রবাসীরা যে দেশে আছে বা যে বিভিন্ন কান্ট্রির মধ্যে যে প্রবাসী বাইরে আছে, বাইরে আপনারা এই ভিডিওটা জানি না কতটুকু ফসে, আল্লাহ মন্দির কানও যাইব আমি জানি, কিন্তু ব্যাংকের মধ্যে 1 টাকা ফাটাইবেন না, পারলে হুন্ডির মাধ্যমে টাকা ফাটাইবেন। হুন্ডির মাধ্যমে আপনারা যাই টাকা যায় এই টাকা আপনারা বাড়িতে নেবেন, কিন্তু ব্যাংকের মধ্যে লেনদেন করবেন না। লিমিটেস কি? লিমিটেস কি? আগের কথা ভুলে গেছো গা, আগের কথা ভুলে গেছো কেনি? এখন বাস্তবতা